ঘটনাটি হযরত মুসা আলাইহিস সালামের সময়কালের। আরবে এক মহিলা ছিল যে পতিতাবৃত্তি বা দেহ ব্যবসা করে টাকা ইনকাম করত। আর এমন কোনো পাপ কাজ নেই এই মহিলা করেনি। যখন এই মহিলা মারা গেল, তার পরিবারের লোক তাকে দাফন কাফন না করে মহিলা আবর্জনার ভিতরে ফেলে আসলো। হযরত মুসা প্রায় তুর পাহাড়ে আল্লাহর ইবাদতে মগ্ন হতো। আল্লাহ তখন বলল, আমার ইবাদত পরে হবে, আগে যাও আমার এক বান্দির লাশকে গোসল দিয়ে সম্মানের সাথে দাফন করো। হযরত মুসা ওই লাশ খুঁজতে খুঁজতে এক আবর্জনার স্তূপের কাছে গেল এবং লক্ষ্য করলো আবর্জনার ভিতরে এক লাশকে 4 কুকুর মিলে পাহারা দিচ্ছে। এরপর হযরত মুসা এই লাশকে দাফন করার জন্য সবার কাছে সাহায্য চাইল, কিন্তু সবাই বলল, আমরা এই জিনাকারী পাপী মহিলার দাফনে কাফনে কোনো সাহায্য করতে পারবো না। এরপর হযরত মুসা আলাইহিস সালাম তার ভাই হযরত হারুন আলাইহিস সালামকে ডেকে পাঠালেন দাফনের কাজে সাহায্য করার জন্য। 2 ভাই মিলে লাশটাকে উঠালেন আর নিজের বুনের দিয়ে লাশকে গোসল করালেন। এরপর 2 ভাই এই মহিলার লাশটিকে সম্মানের সাথে কবরে দাফন করলেন। দাফনের কাজ সম্পূর্ণ হওয়ার পর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, সবাই বলেছে এই মহিলা নাকি জিনাকারী আর এমন কোনো পাপ কাজ নেই সে করেনি, কিন্তু আপনি কেন তার প্রতি এত সদয় হচ্ছেন? আল্লাহ তখন বলল, আমি জানি এই মহিলা একজন পাপী। এক রৌদ্রমাখা প্রখর দুপুরে এই মহিলা জিনায় লিপ্ত হবার পর গোসল করে বাড়ি যাচ্ছিলেন। তখন সে লক্ষ্য করলো এক পিপাসার্ত কুকুর পানির জন্য হাহাকার করছে। জীবনটা তার যায়, একটু পানি না পেলে এই কুকুর এখনই মারা যাবে। তখন এই মহিলা কোথাও পানি না পেয়ে তার ভেজা কাপড় নিংড়িয়ে এই কুকুরকে পানি খাওয়ালেন। পানি খাওয়ার পর মুমূর্ষ কুকুরটি জানে বেঁচে গেল। এই একটি নেক কাজের জন্য আমি আল্লাহ তার লাশকে এত সম্মান আর তাকে জান্নাত দান করেছি।